যদি শিরোপার দৌড়কে আগুন ধরা নদী বলা যায়, তবে ইতিহাদে তার স্রোত কেটেছে আর্লিং হালান্ডের বুটে। আর যদি বড় ম্যাচের অন্য কোনো আলাদা শব্দ রাখতে হয়, তবে সেটার নাম হতে পারে ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল। কারণ এখানে শুধু ফুটবল হয়নি, হয়েছে স্নায়ুর পরীক্ষা, সাহসের লড়াই আর মুহূর্তকে নিজের করে নেয়ার শিল্প। যেখানে শেষ পর্যন্ত যে দল মুহূর্তকে বশ মানাতে পেরেছে, তার নাম পেপ গার্দিওলার দল, তার নাম ম্যানচেস্টার সিটি। শুরুতেই সিটি খেলেছে যেন খাঁচা ভাঙা ঝড়। হালান্ডের প্রেসে কেঁপে ওঠেন রায়া, আর কয়েক সেকেন্ড পরেই পোস্ট বাঁচায় আর্সেনালকে। প্রথম 5 মিনিটেই পরিষ্কার এটা ধৈর্যের ম্যাচ নয়, এটা আঘাতের ম্যাচ উইদাউট এনি মার্সি। 16 মিনিটেই আসে সেই আঘাত। সিটির ফরাসি সৈনিক ডান দিক থেকে বল পেয়ে একে একে 3 ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে দূরের কোণে বল জালে জড়ালেন। An absolute art and the name of the artist is রায়ান শেরকি। মৌসুম সেরা গোলের আলোচনায় জায়গা করে নেওয়ার মতো একক নৈপুণ্যে ইতিহাদকে উন্মাদনায় ভাসান এই ফরাসি তারকা। কিন্তু সিটির আনন্দের আয়ু ছিল ক্ষণস্থায়ী। গোলের 1 মিনিট না পেরোতেই দোন্নারুমার ভারী টাচ আর তড়িঘড়ি ক্লিয়ারেন্সে হাভার্টাজের গায়ে লেগে ফিরল জালে। যেখান থেকে সিটি লিখতে চেয়েছিল নিয়ন্ত্রণের গল্প, সেখানেই ঢুকে গেল অস্বস্তির দাগ। সমতায় ফিরেও ম্যাচ দখল করতে পারেনি আর্সেনাল। বলের ছন্দ, মাঠের গতি, আক্রমণের ঢেউ সবকিছুতেই সিটির চাপ ছিল একটু বেশি ধারালো। ডোকু, সিলভার, রদ্রি বারবার পথ খুলেছেন, আর আর্সেনাল থেকেছে অপেক্ষায় পাল্টা আঘাত ছুড়তে। শেষ কথা অবশ্য বড় মঞ্চের বড় অভিনেতারাই বলেন। 65 মিনিটে ওরাইলি আর ডোকুর সূক্ষ্ম সমন্বয়ের পর বল এসে পড়ে হালান্ডের সামনে। সেখানে আর দ্বিতীয়বার ভাবেননি এই নরওয়েজিয়ান। ফেব্রুয়ারির পর প্রথম প্রিমিয়ার লিগ গোল, আর সেটি শিরোপার সমীকরণ উল্টে দেওয়ার মতো এক আঘাত। প্রতিশোধও যেন এমনই হয়, নিঃশব্দে কিন্তু নির্মমভাবে, একেবারে ওস্তাদের মাই শেষ রাতে। শেষ দিকে হাভার্টাজের হেড বার ঘেঁষে বাইরে, পোস্টে লেগে বেঁচে যাওয়া সিটি, বাকবিতণ্ডা, হলুদ কার্ড সব মিলিয়ে ম্যাচটা শেষ হয়েছে, কিন্তু উত্তাপটা নয়। 33 ম্যাচে আর্সেনালের 70, 32 ম্যাচে সিটির 67। অর্থাৎ বুধবার বার্নলিকে হারাতে পারলেই শীর্ষে উঠে যাবে গার্দিওলার দল। প্রিমিয়ার লিগের ট্রফি এখনো দূরে, কিন্তু ইতিহাদে শোনা গেছে পরিষ্কার এক বার্তা, মুকুট এখনো সিটির নাগালের ভেতরেই, আর সেই হাত ক্রমেই শক্ত হচ্ছে। জুবায়ের নূর, 71।